কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমরা বীজগাণিতিক রাশি হায়ার ম্যাথ করতেছিলাম এসএসসির, এবং লাস্ট ক্লাসটাতে আমরা ভাগশেষ উপপাদ্য যে সিস্টেমটা, এই সিস্টেমটা দেখছি এবং এই রিলেটেড উদাহরণ এবং অনুশীলনের ম্যাথগুলা দেখছি। আজকে তোমাদের টপিক হবে দুইটা। এক নাম্বার টপিক হবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা। এইটা আমরা অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে সেগুলাও করব, তোমাদের কাজে এবং উদাহরণের যে ম্যাথ সবগুলা ম্যাথ করব। আরেকটা ম্যাথ করবো আজকে আমরা এক্স ওয়াই সম্বলিত পদ রিলেটেড যে পদগুলো আছে ওইগুলা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। সো আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ এটাই শুরু করি। খুবই সিম্পল, আস্তে আস্তে ম্যাথের ভিতরে ঢুকি। তোমরা অনেকেই হয়তো জেনারেল ম্যাথে করে আসছো, সো সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমেও করা যায়, সেইখানে আমরা পরে যাব। আগে পুরো বিষয়টাতে ঢুকি এবং কেন ক্যালকুলেটর ব্যবহার করব এই বিষয়টা, তা নাহলে তুমি ম্যাথগুলা ফিল করতে পারবা না। একটু সময় দাও, একটু ভালো করে দেখো, সাথে সাথে লিখতে থাকো, তাহলে পুরো বিষয়টা তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো প্রথম আমরা যে কাজটা করব, এটাকে আমরা মনে করো একটা সমীকরণ ধরে নিব। এফ অফ এক্স একটা সমীকরণ, আমাদের যে সরকারি সমীকরণটা আছে না, সরকারি সমীকরণটা নিয়ে কাজ করি। কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এত বেশি ব্যবহার করি যে এটা সরকারি সমীকরণ। এখন এই সমীকরণের উৎপাদক নির্ণয় করব। উৎপাদক মানে বুঝো তো, একাধিক বীজগাণিতিক রাশি যোগ বিয়োগ অবস্থায় থাকলে তাদেরকে গুণ অবস্থায় প্রকাশ করা বা একটি পদে পরিণত করাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এখানে পদ আছে তিনটি, এই তিনটি পদকে গুণ অবস্থায় লিখতে হবে, অর্থাৎ একটি পদে পরিণত করতে হবে, তাইলে এটা হয়ে যাবে উৎপাদকের বিশ্লেষণ। এখন ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে তুমি দেখে আসছো, যদি কোনো মান দ্বারা এক্স এর কোনো মান দ্বারা এই সমীকরণকে যদি সিদ্ধ করা হয় এবং শেষে যদি কোনো ভাগশেষ না থাকে, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, তাইলে সেইটা হবে এই সমীকরণের একটা উৎপাদক। আর যদি ভাগশেষ থাকে, কিছু না কিছু ভাগশেষ থাকে, তাইলে সেটা সমীকরণের উৎপাদক হবে না। তাহলে একটা ডেমো হিসেবে দেখা যাক। মনে করো এই সমীকরণে এফ অফ এক্স এর পরিবর্তে আমি চলক হিসাবে 1 চিন্তা করতে চাই। তাহলে আমি মনে করো চলক হিসাবে চিন্তা করলাম 1, এফ অফ 1 ইকুয়াল টু, আচ্ছা তার আগে আরেকটা কথা, এই যে সমীকরণ, এই সমীকরণ তো আমরা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে আসছি এবং আমাদের মুখস্থ অলমোস্ট, যে এই সমীকরণটা মিডল টার্ম পদ্ধতিতে করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এতবা তুমি যদি কমন নাও তাহলে পাবা এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, এই ধরনের মান পাবা। অর্থাৎ এক্স ইকুয়াল টু তুমি পাচ্ছ হচ্ছে 2 এবং 3। এটা একটু সাইডে থাকলো। কথা হচ্ছে এই পদ্ধতিতে তো আমি করেই আসছি, এখন আমি নতুন করে শিখতে চাই ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে কিভাবে করব। কারণ এই মিডল টার্ম করে তুমি দ্বিঘাত বিশিষ্ট, চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ করে ফেলতে পারবা, কিন্তু তিন ঘাত বিশিষ্ট সমীকরণগুলো মিডল টার্মে তুমি মিলাইতে পারবা না। সেই ক্ষেত্রে তোমার ভাগশেষ উপপাদ্য অথবা সূত্রতে নিতে হবে। এখন সকল ম্যাথ তো আর সূত্রতে কনভার্ট হবে না, সেই ক্ষেত্রে ভাগশেষ উপপাদ্য লাগবেই। আর এটা এমন একটা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে তুমি দ্বিঘাত, তিন ঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত সকল প্রকার সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবা। কারণ এই প্রসেসটার মাধ্যমে তোমার যতগুলো অ্যান্সার থাকবে তার মধ্যে একটা অ্যান্সার তুমি চালাকি করে আগে বের করে ফেলবা। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য পদ্ধতি। তো ম্যাথে ঢোকা যাক যে আসলে আমরা কি বলতে চাচ্ছি। আমরা এখানে এক্স এর বিভিন্ন মান বসাবো, এক্স এর বিভিন্ন মান বসায় দেখবো কোনটার জন্য সমীকরণ সিদ্ধ হয়, অর্থাৎ ভাগশেষ 0 হয়ে যায়, সেটাই একটা উৎপাদক হবে। তাহলে আমি এফ অফ 1 বসাইলে এখানে 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে 1 মাইনাস 5 প্লাস 6, এটা কিন্তু 0 হয় না, নট ইকুয়াল 0। কারণ দেখো 7 থেকে যদি তোমার হচ্ছে 2 যায়, তাহলে এখানে থাকে 2। এখন ঘটনা হচ্ছে আমি এখানে কি কি মান বসাতে পারি, এটা তুমি কোশ্চেন করতে পারো। যে এখানে ফাংশনে, এটাতে এক্স এর একটা ফাংশন, চলক হচ্ছে এক্স, এই চলক এক্স এর পরিবর্তে আমার মন চাইছে আমি 1 বসাইছি, আমি অ্যাকচুয়ালি কি কি মান বসাইতে পারি। প্রথম কথা হচ্ছে তুমি পৃথিবীর সকল মান বসাইতে পারো, মূলদ, অমূলদ, দশমিক, ঋণাত্মক, ধনাত্মক, যত ধরনের মান আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে সকল প্রকার মান তুমি এক্স এর এইখানে বসাইতে পারো। আচ্ছা, কিন্তু আমরা কোন কোন মান বসাবো সেখানে পরে যাই। আগে যেহেতু আমি একটা লিমিট দিয়ে দিলাম যে আমি এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে
প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান বসাইতে পারবো, এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে সকল মান বসাইতে পারবো। তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা একটু বসাই নেই, পরে দেখি না বিষয়টা কি হয়। আচ্ছা, এখন এফ অফ এক্স এর মান যদি আমি 2 বসাই, 2 বসালে দেখো কি হয়, 2 টু দি পাওয়ার 2 স্কয়ার, সরি 2 স্কয়ার মানে পরের লাইনে 4 হবে, 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 2 দুগুণে 4 মাইনাস 10 প্লাস 6 ইকুয়াল টু, দেখো তো এখানে 0 হয় কিনা। তার মানে এক্স এর মান 2 হইলে সমীকরণের ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য হয়। অতএব আমি এখানে লিখতে পারি x ইকুয়াল টু 2 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0। এই x মাইনাস 2 হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। যেহেতু দ্বিঘাত সমীকরণ, x এর মান দুইটা বের হবে, উৎপাদক দুইটা পাবো। আরেকটা কি পাওয়া যায়, এখন তুমি চিন্তা করতে পারো, আমি f অফ মাইনাস 2 বসাই দেখি। তাহলে দেখো মাইনাস 2 যদি বসাও, মাইনাস 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস 6 ইকুয়াল টু, এটা তো 4 হয়ে যায় কারণ স্কয়ার করলে মাইনাস কাটা যায়, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 প্লাস 6, এটা কত হয়ে গেছে, এটা হয়ে গেছে 20। তার মানে 0 তো হয় নাই, নিঃশেষে বিভাজ্য হয় নাই। তাহলে x ইকুয়াল টু মাইনাস 2 এটা দ্বারা সমীকরণ নিঃশেষে বিভাজ্য হয় নাই, সুতরাং এটা উৎপাদক হতে পারে না। আমরা তো অ্যানসার আগে থেকেই জানি যে 3 দ্বারা বিভাজ্য হবে। সো আরেকটা মান বসাই f অফ 3 ইকুয়াল টু, তাহলে দেখো তুমি 3 স্কয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6 ইকুয়াল টু 3 3 9 মাইনাস 3 5 15 প্লাস 16 ইকুয়াল টু, দেখো এইটাও 0 হয়ে যায়। অর্থাৎ আমি বলতে পারি x ইকুয়াল টু 3 দ্বারা এই সমীকরণ নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এতবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, এটাও হচ্ছে সমীকরণের একটা উৎপাদক। অতএব প্রদত্ত সমীকরণের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যেই দুইটা উৎপাদক পাবো, এই দুইটা উৎপাদককে যদি তুমি গুণ করে লিখে দাও, তাহলে অতএব নির্ণেয় উৎপাদক x মাইনাস 2 এবং হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার অ্যান্সারটা, এই হচ্ছে তোমার অ্যান্সার। এবার আসো আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর দেই এবং আস্তে আস্তে ভিতরে ঢুকি। আমি ফার্স্টেই বলছি লিমিট হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ এক্স এর মান তুমি পৃথিবীর যে কোনো সংখ্যায় বসাইতে পারবা। কিন্তু কথা হচ্ছে এক্স এর মান যে কোনো সংখ্যায় যেহেতু বসাইতে তুমি পারবা, এই লিমিট যদি বলে দেই তাহলে তোমার মাথায় আসবে এক্স এর সুন্দর সুন্দর মান আছে, এক্স ইকুয়াল টু আমি 100 বসাই দেখি। তোমার আরেকজনের মাথায় আসলো না, এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 50 বসাই দেখি। কেউ আবার চিন্তা করতে পারে না x ইকুয়াল টু আমি 10 বসাই দেখবো। কেউ চিন্তা করতে পারে x ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই 3 বসাবো। মানুষের তো চিন্তা শেষ নাই। যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে যে হ্যাঁ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো মান আমি x এর মান হিসেবে বসাইতে পারবো। এখন ঘটনা হচ্ছে এই ধরনের মান যদি বসাও তাহলে নিঃশেষে বিভাজ্য সংখ্যা তুমি পাবা না। তখন কি তোমার টাইমটা বেশি লেগে যাবে, শুধু বেশি না অনেক বেশি লাগবে। কারণ কি তুমি চাও এমন সকল মান, এক্স এর এমন সকল মান যাদের দ্বারা এই যে রাশিটা, এই রাশিটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে সেই সকল মান পাওয়ার জন্য আমি যে কোনো মান বসায় যদি সমীকরণকে সিদ্ধ করাইতে চাই অথবা ভাগশেষ নির্ণয় করতে চাই, তাহলে আমার অ্যান্সার মিলাইতে সারাদিন লেগে যাবে। তখন আমরা একটা টেকনিক করব। টেকনিকটা কি, এইখানে দেখো ধ্রুবক পদ কে আছে, ধ্রুব সংখ্যা যার মধ্যে চলক নাই সেই হচ্ছে ধ্রুব সংখ্যা। এই যে ধ্রুবপদ, এই ধ্রুবপদের গুণনীয়ক গুলা আমরা নিব, ধ্রুবপদের গুণনীয়ক গুলাকে আমরা কনসিডার করব। তাহলে দেখো তো ধ্রুবপদের গুণনীয়ক কে কে আছে। ধ্রুবপদের গুণনীয়ক হচ্ছে 6 এর গুণনীয়ক গুলা বের করো। 6 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 এবং 6। এদের প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, অর্থাৎ প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এবং প্লাস মাইনাস 6। এই যে সংখ্যাগুলা লিখছি এই সংখ্যার মধ্যে থেকে এদের উৎপাদক হবে। অর্থাৎ x এর মান হয়তো বা প্লাস 1 হবে অথবা মাইনাস 1 হবে, প্লাস 2 অথবা মাইনাস 2, প্লাস 3 মাইনাস 3, প্লাস 6 মাইনাস 6। এই যে মান পাইছি 4 দুগুণে 8টা মান পাইছি, এই 8টা মানের মধ্যে যে কোনো দুইটা মান দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে। তাইলে দেখো সংখ্যাটা ইনফিনিটি থেকে কমে গেল, কয়টা আসলো, মাত্র 8টা আসলো। এই 8টা মান বসাবো, ফার্স্টে প্লাস 1 বসাবো,
-1 বসাবো। দেখো আমরা অ্যান্সার হিসেবে কি পাইছিলাম, আমরা অ্যান্সার হিসেবে পাইছিলাম 2 এবং 3। 2 এবং 3 দেখো তো 6 এর উৎপাদকের মধ্যে আছে না? অবশ্যই 6 এর উৎপাদকের মধ্যে আছে। তাহলে এই মানগুলা বসাবো, বসানোর পরে আমি ভাগশেষ নির্ণয় করব। ভাগশেষ নির্ণয় করে যার মাধ্যমে ভাগশেষ 0 পাবো সেই হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। আর ভাগশেষ যদি 0 না পায় তাহলে সে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক হবে না। আচ্ছা, এখন এইটুকু জ্ঞান তুমি অর্জন করছো। এইটুকু জ্ঞান অর্জন কইরা তুমি পরবর্তী ম্যাথে ঢুকছো। পরবর্তী ম্যাথটা হচ্ছে তোমাদের উদাহরণের ম্যাথটা। আমি প্রশ্নটা তুলি। আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে তোমাদের উদাহরণের 12 নাম্বার ম্যাথটা। সো তুমি জেনে আসছো যে লাস্টে যে ধ্রুবক পদটা থাকে এই ধ্রুবক পদের গুণনীয়ক গুলোর মধ্যে যে কোনো একটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। সমীকরণ সিদ্ধ হওয়া বলতে ভাগশেষ 0 হবে। তাহলে এখানে দেখো ভাগশেষ কত আছে, ধ্রুবক পদ কত আছে 6। তো আমরা জানি 6 এর উৎপাদক গুলো হচ্ছে +-1, +-2, +-3 এবং +-6। ওইটুকু জ্ঞান দিয়ে তুমি এই ম্যাথটা শুরু করলা। আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি, দেখাবো। এখন তুমি কি শুরু করলা যে p of x equal to একটা রাশি দেওয়া আছে x³ - 6x² + 11x - 6। এই রাশিটাকে আমি এই পদগুলো দ্বারা সিদ্ধ করাবো। সিদ্ধ করানোর ফলে যারা যারা সিদ্ধ হবে তারাই হবে আমার নির্ণয় উৎপাদক। তাইলে তুমি p of 1 দ্বারা সিদ্ধ করাই দাও তো। p of 1 দ্বারা সিদ্ধ করাইলে 1³ - 6 * 1² + 11 * 1 - 6 equal to 1 - 6 + 11 - 6। দেখো equal to 0 পাচ্ছ। অতএব তুমি কি এইখানে লিখতে পারো যে x equal to 1 বা x - 1 equal to 0। এটা হচ্ছে প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক। তাহলে একটা উৎপাদক আমরা বের করে ফেলছি। এখন দেখো তোমার কাজ কি, যেহেতু p এর মান +1 দ্বারাই তুমি পেয়ে গেছো, তাহলে কি ভালো লাগবে, কারণ ফার্স্টের যেটা দ্বারা সিদ্ধ করাইছো সেটা দ্বারাই তুমি উৎপাদক পাওয়া গেছো। তখন কি তোমার কাছে মনে হইতে থাকবে যে আমার কপালটা বেশ ভালো। এবার -1 দ্বারা সিদ্ধ করানো যাক। p of -1 দ্বারা যখন তুমি সিদ্ধ করাবা তখন -1³ - 6 into -1² + 11 into -1 - 6 ইকুয়াল। এবার ঘটনা দেখো কি ঘটবে। এবার ঘটনা হচ্ছে এখানে মাইনাস এর উপরে কিউব আছে বিজোড় সংখ্যা, সুতরাং -1, এটা হয়ে যাবে -6, এটা হয়ে যাবে -11, এখানে হবে -6। যোগ বিয়োগ কত হবে জানি না, নট ইকুয়াল 0, 0 না। সুতরাং x ইকুয়াল টু -1 প্রদত্ত সমীকরণের উৎপাদক হতে পারে না। তখন তুমি কি করলা যে আচ্ছা এবার 2টাকে নিয়ে একটু চিন্তা করা যাক। এবার তুমি 2 নিয়ে চিন্তা করা শুরু করলা। তাহলে 2³ - 6 * 2² + 11 * 2 - 6 ইকুয়াল টু ক্যালকুলেশন করে এখানে পাচ্ছ 8 মাইনাস এখানে পাচ্ছ হচ্ছে 4, 4 6 24 প্লাস হচ্ছে এখানে দেখো 11 × 22 -6। এখন দেখো তো কি পাও এখানে, এখানে হচ্ছে 30 30, হ্যাঁ শূন্য পাচ্ছি। তার মানে আমি কি বলতে পারি যে অতএব x equal to 2 অথবা x - 2 equal to 0 প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। এইভাবে তুমি -2 বসাবা, -2 দ্বারা প্রদত্ত সমীকরণ সিদ্ধ হবে না। এরপরে তুমি +3 দ্বারা ট্রাই করবা এবং +3 দ্বারা যখন ট্রাই করবা p of +3 যখন বসাবা তখন 0 হবে। অতএব তুমি বলতে পারো x equal to 3 বা x - 3 equal to 0 প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। এরপরে তুমি -3 দ্বারা সিদ্ধ করাবা, -3 দ্বারা ভাগশেষ 0 হবে না। এরপরে +6 এবং -6 দ্বারাও ট্রাই করে দেখবা, ভাগশেষ 0 হবে না। এখন তুমি কোশ্চেন করতে পারো যে ইটস ওকে, কিভাবে উৎপাদকে করা যায় সেটা আমি বুঝতে পারলাম। ফার্স্টে আমাকে বলা হয়েছিল যে x এর মান আমি যে কোনো কিছুই বসাইতে পারি, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা জটিল সংখ্যাগুলো আমরা বসাই না, বসাইলেও লাভ নেই। পরে বলা হলো যে তাহলে x এর মান বসাইতে বসাইতে তো সারা দিন কেটে যাবে, তাহলে একটা টেকনিক বের করি। টেকনিকটা হচ্ছে ধ্রুবকের গুণনীয়কগুলা আমরা বসাচ্ছি। ভালো কথা, ধ্রুবকের গুণনীয়কগুলা বসায় আমি ম্যাথ করলাম। ম্যাথ করার পরে দেখতেছি যে হ্যাঁ আমার ম্যাথ মিলতেছে, আমি x এর 3টা গুণনীয়ক পাইছি। দেখো এই একটা গুণনীয়ক x - 1, আরেকটা x - 2, আরেকটা x - 3। এই তিনটাকে যদি তুমি এইভাবে লিখে দাও x - 1 * x - 2 * x - 3 = 0, এই তিনটা হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক।
যদি বিশ্বাস না করো এই তিনটাকে গুণ করো, তোমরা তো গুণ ক্লাস 7-এ শিখে আসছো। এই প্রথম দুইটা পদ গুণ করবা, পর ওই গুণফলের সাথে তৃতীয় পদ গুণ করবা, গুণ করলে দেখবা যে তুমি যে রাশিটা দেয়া আছে সেই রাশিটাই পেয়ে গেছো। তার মানে এই তিনটা হচ্ছে উৎপাদক। সবই ঠিক আছে, কিন্তু তুমি আরেকটু সহজ চাচ্ছ যে এত বড় করে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, আর কোনো টেকনিক কি হতে পারে না? আচ্ছা, তারপরেও আমি ধরে নিলাম যে হ্যাঁ, এই টেকনিক দিয়ে আমি উৎপাদক করে অভ্যস্ত, সুতরাং এই টেকনিকের মাধ্যমে আমি উৎপাদক করতে চাই। এখন তোমাকে আরেকটা ম্যাথ দেই, তোমাদের উদাহরণের 13 নাম্বার ম্যাথটা যদি দেই তাহলে তোমার কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। উপরের ম্যাথটা রইলো, কারণ এই দুইটা ম্যাথ নিয়ে আমরা কথা বলবো শর্ট টেকনিকে। এবার আসো, এই ম্যাথটা আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি শর্ট টেকনিকে ঢুকে যাবো। আমি চেষ্টা, এগুলা তোমাদের মানে শর্ট টেকনিক শেখার পর এগুলো তোমাদের লাগবে না, জাস্ট প্রাথমিক একটু দেখা যে ম্যাথটা কেন আমরা শর্ট টেকনিকে যাচ্ছি এটা একটু ফিল করা। দেখো, এখন তুমি স্বাভাবিকভাবে আগের ম্যাথ থেকে শিখে আসছো যে ধ্রুবপদ যা থাকবে তার গুণনীয়ক। তাহলে এখানে ধ্রুবপদ 2 এর গুণনীয়ক হবে +-1। এটাকে আমি যদি সরাসরি একটু ছোট করে লিখি, আচ্ছা আগের ম্যাথটা আমার লাগবে কারণ ওটাও আমি শর্ট টেকনিকে দেখব। তাহলে 2 এর গুণনীয়ক হবে -1 +1 -2 +2। এটা হচ্ছে 2 এর গুণনীয়ক। এই সংখ্যাগুলা দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করাও, কোনো ক্ষেত্রেই ভাগশেষ 0 আসবে না, তখন তো তুমি বিপদে পড়ে যাবা। কারণ হচ্ছে তুমি দেখে আসছো যে ধ্রুবক পদের গুণনীয়ক দ্বারা আমি ভাগশেষ 0 পাই। এখানে ধ্রুবক পদ 2 এর গুণনীয়ক +-1 +-2, এই যে চারটা গুণনীয়ক, এই চারটা গুণনীয়ক দ্বারা তুমি যদি সমীকরণকে সিদ্ধ করাইতে থাকো বা ভাগ করতে থাকো ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে, তুমি কোনো ক্ষেত্রেই ভাগশেষ 0 পাচ্ছ না। ভাগশেষ যদি 0 না পাও তাহলে তো তুমি ডিসিশন নিতে পারবা না যে এইটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। সেই ক্ষেত্রে কি করতে হবে, ধরো এই যে ধ্রুবক, এই ধ্রুবকের গুণনীয়ককে আমরা ধরে নিলাম f1। এই যে দেখো এইখানে যে মুখ্য সহগ আছে, মুখ্য সহগ আমরা তো জানি সর্বোচ্চ ঘাত যে পদটাতে থাকবে সেটা হচ্ছে মুখ্য পদ, এবং মুখ্য পদের সহগটাই হচ্ছে মুখ্য সহগ। এই মুখ্য সহগ যে 18, এই 18 সেটকে যদি আমরা f2 ধরি, এই 18 সেটটাও লাগবে। তাহলে 18 গুণনীয়কের সেট কি হবে, 18 গুণনীয়কের সেট হবে +-1 +-2 +-3 +-6। 3 6 18, 6 দ্বারা ভাগ করা যায়, +-9 দ্বারা ভাগ করা যায়, +-18। এই হচ্ছে 18 গুণনীয়কের সেট। এইবার ঘটনা হচ্ছে এইখান থেকে আমি কোনটা নিব, কোনটা দ্বারা ভাগ করলে আমার সমীকরণে ভাগশেষ 0 আসবে। কথা কি বুঝাইতে পারছি? তাইলে আমি মনে করো যে যেই পদটা পাবো, মনে করো x = a ধরে নিব। তো এই এটা তো আমাকে বের করে আনতে হবে। a = কি হবে জানো? a হবে এখানে তুমি যে কোনো একটা কিছু ধরো, r/s ধরো, কিংবা তোমাদের বইয়ে, হ্যাঁ তোমাদের বইয়ে r এবং s দ্বারা প্রকাশ করছে। ঘটনাটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে r belongs to f1, r এর মান আসবে f1 হতে, এবং s belongs to f2, s এর মান আসবে f2 হতে। তখন কিন্তু তুমি মারাত্মক বিপদে পড়ছো। এটা হচ্ছে একদম কনভেনশনাল ওয়ে, মানে যেই পদ্ধতিতে ভাগশেষ উপপাদ্য করতে হয় আমরা এই পদ্ধতিতে পরীক্ষায় করব না, ভয় পায়ও না। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে কি কি ভাবে ভাগশেষ উপপাদ্যটা আসে। আচ্ছা, এখন দেখো a = r এর মান যদি তুমি প্রথম সমীকরণ থেকে নাও, r এর মান মনে করো -1 নিলা, তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে একবার 1 নিয়ে দেখবা, তাহলে পাবা কি -1। এই সমীকরণ -1 দ্বারা সিদ্ধ করাইবা, f of x এর জায়গায় -1 বসাইবা, বসায়া দেখবা সমীকরণটা সিদ্ধ হয় কি হয় না। যদি হয় তাহলে সে একটা উৎপাদক। এরপরে আবার a = এখানে -1 ফিক্সড রাখো, নিচে হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাহলে +1 দ্বারা এই সমীকরণ একবার সিদ্ধ করাইতে হবে। দেখো কতগুলা দ্বারা যে সিদ্ধ করাইতে হবে। আবার a = এখানে -1 ফিক্সড রাখো, এইখানে নাও হচ্ছে +2, তাইলে পাবা হচ্ছে হাফ। এই সমীকরণকে f of -1/2 দ্বারা সিদ্ধ করাইবা। পরে a = -1 ফিক্সড রাখো, নিচে নাও 2, তাইলে পাবা +1/2, তাইলে সমীকরণ f of +1/2 দ্বারা সিদ্ধ করাইবা। তাইলে দেখো এইখান থেকে আমি কয়টা পাইছি, অলরেডি 4টা পেয়ে গেছি। এইখান থেকে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, শুধুমাত্র -1 কে ফিক্সড রাখা আমি 12টা পাচ্ছি। +1 কে ফিক্সড রাখবো, নিচে এক একটা চেঞ্জ করবো, সেখান থেকে 12টা পাবো।
-2 কে উপরে ফিক্সড রাখবো, হরে বিভিন্নটা চেঞ্জ করব, এখান থেকে 12টা পাবো। +2 কে উপরে ফিক্সড রাখবো, হরে 12টা পাবো। তাহলে 40-50টার মতো পেয়ে যাচ্ছি। এই 40-50টা ভাবে তুমি যদি এইভাবে সিদ্ধ করায় দেখতে যাও, তুমি এই যে এখানে আইসা পাবা যে সমীকরণটা সিদ্ধ হয়। অতএব x = এই যে এখানে না, -½ এর জন্য পাবা, সরি, এই যে এটার জন্য পাবা x = -½ এর জন্য সমীকরণ সিদ্ধ হবে। ইটস ওকে। কিন্তু এটা তো 3 ঘাত সমীকরণ, 3 ঘাত সমীকরণে অ্যানসার আনতে হবে 3টা। তাইলে তুমি একটা অ্যানসার নিয়ে আসছো x = -½ এর জন্য সমীকরণ সিদ্ধ হয়েছে, বাকি 2টা বের করার জন্য তো সবগুলা সিদ্ধ করায় করায় দেখতে হবে। তখন কি তোমার একটা ম্যাথ করতে পুরো পরীক্ষা সময় চলে যাবে না? সিদ্ধ করানো তো সহজ, ক্যালকুলেশন সহজ, কিন্তু সময় তো অনেক বেশি লাগবে। তাহলে এখন আইডিয়ায় আসো। এখন আইডিয়া হচ্ছে আমরা সিদ্ধ করাবো না, আমরা শুধুমাত্র একটাকে খুঁজে বের করতে চাই। এই যে x = -½ কে খুঁজে পাইছি, x = -½ কে খুঁজে পাওয়ার পরে বাকিগুলাকে আমি আর ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করব না, বাকিগুলাকে আমরা কিভাবে করব সেই দিকে একটু খেয়াল করো। এখন কিন্তু আমরা ম্যাথে ঢুকতেছি, এরপরে যাব ক্যালকুলেটর কিভাবে ইউজ করব সেইখানে। তাহলে খেয়াল করো, তাহলে এই যে ঘটনাগুলা, ধ্রুবক পদের উৎপাদক, তারপরে হচ্ছে মুখ্য সহগের উৎপাদক, এই জিনিস আমরা কিচ্ছু বের করা লাগবে না, এত বড় কইরা এই ম্যাথ করা লাগবে না, জাস্ট বোঝানোর সময়ই বড় করলাম, কিচ্ছু করা লাগবে না। তাইলে ঘটনা দেখো, আমরা এটাকে যখন কনভেকশনাল ওয়েতে করছিলাম ওইভাবে শেষ করি। f(-½ এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়েছিল, অর্থাৎ ভাগশেষ 0 হয়েছিল। তাহলে আমি কি বলতে পারি x = -½ এত বা 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 2x = -1 এত বা 2x - 1 বাম সাইডে আসলে +1 = 0। এই 2x + 1 = 0 হচ্ছে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। এখন উৎপাদক তো আমি 3টা পাবো, আমি একটা পাইছি, এই একটার মাধ্যমে চালাকি করে বাকিগুলা বের করা যায়। সেটা কিভাবে বের করা যায় চলো তাহলে এইটাকে একটু করি। এই যে ইকুয়াল টু তুমি একটা লাইন ফাঁকা রাখছো, কয়টা লাইন ফাঁকা রাখছো? একটা লাইন ফাঁকা রাখছো। এইবার যে উৎপাদকটা আমরা পাইছি 2x + 1 এটাকে আল্লাহর নামে 3 বার লেখা দাও। অনেকেই বলে 3 বারই লিখতে হবে, তোমার মন চাইলে পরে যদি প্রয়োজন হয় আরো লেখো। এখন এই যে 2x + 1 কোথা থেকে পাইছিলাম এই জিনিসটা বুঝতে পারছো তো? এই জিনিসটা তোমরা একটু লিখে রাখো, এই জিনিসটা আমি মুছে ফেলবো কারণ উপরে আমার জায়গা লাগবে। আচ্ছা, এইবার দেখো ঘটনা কি, আমি একটা উৎপাদক বের করে নিছি, এখন হচ্ছে প্রপার ওয়েতে ভাগশেষ উপপাদ্য শিখবো, এইভাবেই তোমরা পরীক্ষায় করবা। তাহলে একটা উৎপাদক বের করে নিছি এবং সেটা লিখে নিছি। এইবার হচ্ছে এই উৎপাদকটাকে এমন কোন সংখ্যা দ্বারা গুণ করব, গুণ করে উপরের পদটাকে এমন ভাবে মিলাবো যাতে প্রদত্ত রাশির সাথে কোনো প্রকার অমিল না থাকে। আমার কনসেন্ট্রেশন হবে সব সময় প্রথম পদ মিলানো। এই লাইনটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, কারণ এই যে উৎপাদক 2x + 1 বের করছি, এটা তো আমি কনভেকশনাল ওয়েতে দেখাইলাম। f(x) এর বিভিন্ন মান বসাইছি, মান বসানোর পরে আমি একটা দ্বারা 0 পাইছি, সেইখান থেকে পাইছি। এটা ক্যালকুলেটরে করা যায়। এটা ক্যালকুলেটরে কিভাবে করা যায় সেটা আমি পরের ম্যাথটাতে দেখাবো। কিন্তু প্রবলেম হচ্ছে এখন যে কাজটা করতে হবে এই কাজটা তো ক্যালকুলেটরে করা যায় না, এটা তোমার নিজের করতে হবে। তাহলে ঘটনা কি, এখানে আমি এমন সংখ্যা দ্বারা গুণ করব যাতে আমার উপরের পদটা মিলে। এখন উপরের পদে কত আছে দেখো তো, 18x3। উপরের পদে কত আছে? 18x3। এই 18x3 মিলানোর জন্য আমার এখানে আছে 2 কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে হবে 9 দুগুণে 18, কিন্তু আমার কাছে x আছে একটা, তাহলে আমার 2টা x দ্বারা গুণ করতে হবে। আমার সব সময় মনোযোগ হবে প্রথম পদ মিলানো, পরেরটা অটোমেটিক মিলতে থাকবে। এবার দেখো গুণটা শেষ করো, 9 দুগুণে 18 x² এবং x গুণ করলে x3, কিন্তু গুণটা তো কমপ্লিট করতে হবে, বাকি গুণটাও করতে হবে। যে 9x² দ্বারা 1 কে গুণ করতে হবে, তাহলে চিহ্ন হবে প্লাস, 9 1 কে 9x², 9x²। এবার ঘটনা দেখো, এই যে লব, সরি এখানে তো লব না, এই যে প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিতে x এর উপরে স্কয়ার আছে 15টা x², আমি পাইছি মাত্র 9টা x²। তাহলে আমার আরো কয়টা x² লাগবে? 9 এর থেকে 15 তো যাইতে আরো 6টা x² লাগে না?
আরো 6টা এক্স স্কোয়ার লাগবে, তাইলে প্লাস এখানে আছে 2, 2 কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে আমি 6 পাবো, কিন্তু এক্স স্কোয়ার লাগবে, আমার কাছে আছে হচ্ছে এক্স, তাহলে আরো একটা এক্স দ্বারা গুণ করতে হবে, তাহলে এই যে গুণ করে দাও, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার। দেখো আমার কনসেন্ট্রেশন শুধু প্রথম পদ মিলানো, পরে অটোমেটিক আসবে, তাহলে প্লাস 3x, এই যে গুণটা কমপ্লিট করলাম, তাহলে দেখো 18x কিউব, হিসাব মিলানো শেষ। 9x স্কয়ার প্লাস 6 স্কয়ার যোগ করলে হয় 15x স্কয়ার, এটাও হিসাব মিলানো শেষ। কিন্তু বাই প্রোডাক্ট হিসাবে আমি 3x পাইছি, কিন্তু উপরে আমার আছে শুধুমাত্র -x, তাহলে আমার কনসেন্ট্রেশন শুধু প্রথম পদ মিলানো। এখন আমার এই 3x, x এর ভ্যালুটা মিলাইতে হবে, উপরে আছে -x, নিচে আছে প্লাসের 3x, প্লাসের 3x থেকে যদি আমি 4টা মাইনাস করে দেই তাইলে তো আমি মাইনাসের একটা x পাই, তাহলে দেখো 4টা -4x পাওয়ার জন্য এখানে আমার কি লাগবে, আছে তো 2, কিন্তু 2 কে গুণ করতে হবে 2 দ্বারা, 2 দ্বারা গুণ করলাম, চিহ্ন মাইনাস, তাহলে একটা মাইনাস সামনে নিতে হবে, তাহলে এই সম্পূর্ণটা তোমার সিক্স সেন্স থেকে আনতে হবে। এটা আমি ক্যালকুলেটরে দেখাই দিব কিভাবে পাবো, কিন্তু এটা তো আমি দেখাইতে পারবো না, এটা তোমার বুঝা বুঝা গুণ করতে হবে। তাহলে -2 দ্বারা গুণ করব, x তো আছেই, তাহলে x নেওয়া যাবে না, তাহলে -2 দুগুণে 4x, গুণ করে তো আগেই লিখছি। এইবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2, দেখো লাস্টেরটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, লাস্টেরটা অটোমেটিক মিলবে, তোমার চিন্তা শুধু ফার্স্টেরটা নিয়ে। এখন ঘটনা দেখো, এখন যদি তোমাদের আমি বাংলায় বলি আসলে কি করছি ঘটনাটা, ঘটনা হচ্ছে প্রথম পদকে আমি যদি 18x কিউবকে ঠিক রাখবো, কিন্তু 15x স্কয়ারকে যদি 9x স্কয়ার এবং 6x স্কয়ারে ভাঙ্গি, তারপরে -x কে যদি +3x -4x এ ভাঙ্গি এবং -2 যদি ঠিকই রাখি, তাইলে যদি তুমি এইখান থেকে 9x স্কয়ার কমন নাও তাহলে 2x + 1 পাও, এখানে যদি 3x কমন নাও তাহলে 2x + 1 পাও, এখানে যদি -2 কমন নাও তাহলে 2x + 1 পাও। উৎপাদকের বিশ্লেষণ মানে কি, কমন নিয়ে নিয়ে তোমার গুণ আকারে প্রকাশ করতে হবে। এখন যদি তুমি এই লাইনটা করে দাও তাহলে টিচার কি বুঝবে তুমি আগে এই লাইন করছো না আগে এই লাইন করছো? টিচার বুঝবে যে তুমি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমেই করছো, কিন্তু বিষয়টা দেখতে কি মনে হচ্ছে যে আগে এই লাইন করছি পরে এই লাইন করছি, কিন্তু ভাগশেষ উপপাদ্যের নিয়মই হচ্ছে আগে একটা উৎপাদক বের করব, পরে মিডলের লাইনটা মিলাই দিব। এইবার ঘটনা দেখো, এখানে পদ ছিল 1টা 2টা 3টা 4টা, 4টা পদের থেকে বানাইছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পদ বানাইছি। এইবার দেখো 6টা পদের থেকে এখানে আবার পদ আছে 1টা 2টা 3টা, এই 3টা পদের মধ্যেই 2x + 1 কমন আছে, যদি কমন নাও প্রথম পদে থেকে থাকে 9x স্কয়ার প্লাস, দ্বিতীয় পদে থেকে থাকে 3x, তৃতীয় পদে থেকে থাকে -2, দুইটা উৎপাদক পাইছি। এইবার ঘটনা হচ্ছে এইটার ঘাত 1 হয়ে গেছে, কিন্তু এইটার ঘাত আছে 2, একে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, 9 দুগুণে 18। এখন এই জায়গাতে আসার পরে সূত্রের মাধ্যমেও যেতে পারে, মিডল টার্মও হতে পারে, যদি তা না হয় আবার ভাগশেষ উপপাদ্যও হতে পারে, যে কোনোটাই হতে পারে। তাহলে এই যে 9 দুগুণে 18, 9 × 2 = 18, আমি একটু ট্রাই করব মিডল টার্মে হয় কিনা। 18 3 6 18, দেখো মিলে গেছে, তাহলে 2x + 1, এখানে হচ্ছে 9x স্কয়ার প্লাস 6x মাইনাস 3x মাইনাস 2, মিডল টার্ম করে দিচ্ছি, তাহলে 2x + 1, এখানে একটু কমন যাবে হচ্ছে 3x কমন যাবে, 3x কমন গেলে থাকবে হচ্ছে 2, 3 × 3 = 9, এখানে থাকবে 3x প্লাস হচ্ছে 2, এখানে -1 কমন নাও, 3x মাইনাসে মাইনাসে +2, এই যে দেখো মিলে গেল, তাহলে 2x + 1 ইন্টু 3x + 2 ইন্টু 3x - 1, এইটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের উৎপাদকের বিশ্লেষণ। নিচ পর্যন্ত দেখা যায় কিনা, যা কথা কি বুঝাইতে পারলাম? তাইলে দেখো আমরা এখনো কিন্তু ক্লাসটা শেষ করি নাই, বুঝছো? আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রথমে যে তোমাদের উদাহরণ 13 দেওয়া আছে, এই উদাহরণ 13টাকে আমরা ধ্রুবকের গুণনীয়ক এবং মুখ্য সহকের গুণনীয়ক নিয়ে ভাগশেষ উপপাদ্যর মাধ্যমে আমরা নির্ণয় করার চেষ্টা করতেছিলাম যে কিভাবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। কিন্তু সেই পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে যায় আমার সময় লেগে গেল অনেক বেশি, সম্ভব হতো কিন্তু সময় লাগতো অনেক বেশি, প্রায় 30-40টাকে ভাগশেষ পদ্ধতিতে করা লাগতো।
তো আমরা কি করলাম, একটা মাত্র উৎপাদক বের করে নিছি, ওই একটা উৎপাদকের সাহায্যে ক্যালকুলেশন করে বাকি উৎপাদকগুলো বের করে নিছি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে উপরের ম্যাথটাও হুবহু এইভাবে হয়ে যাবে। এখন আসো, এখন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ম্যাথ দেখবো যে এই একটা উৎপাদক এইটা কিভাবে বের করা যায়। এইটা বের করার সিস্টেম হচ্ছে যেমন এই যে এখানে 2x + 1 পাইলাম, এইটা হচ্ছে তোমরা সরাসরি ক্যালকুলেটরে বসাই দিবা। ক্যালকুলেটরে বসানোর ক্ষেত্রে সব থেকে সুইটেবল হয় হচ্ছে ES 991, ES 991 প্লাসও হইতে পারে অথবা শুধু 991 যদি পাও, এটা হচ্ছে সব থেকে সুইটেবল। তুমি যদি এমএস ওই যে এফএক্স 100 এমএস দ্বারা যদি করতে চাও, এটা হচ্ছে গরিবের ক্যালকুলেটর, এফএক্স 100 এমএস দ্বারা যদি তুমি করতে চাও, তাহলে ক্যালকুলেশন একটু বড় হইলে, পাওয়ার বেশি আসলে অ্যানসার অনেক সময় আসে না, অনেক লেট হয়। যেমন উপরেরটা পেয়ে যাবা, কিন্তু এটা অ্যানসার দিতে অনেক সময় লাগাবে। তাহলে এখন হচ্ছে ভাগশেষ উপপাদ্য পদ্ধতিটা আমি অ্যাপ্রোপ্রিয়েট একটা ম্যাথ করব, তার আগে আমি একটা সামারি করে দিই। দেখো, আমি সামারি করার জন্য আবার উদাহরণ 13 এর ম্যাথটাই নিলাম, এরপরে কাজ এবং অনুশীলনের ম্যাথ দেখাচ্ছি। তাহলে বিষয়টা আবার মনোযোগ দিয়ে খেয়াল করো। ভাগশেষ উপপাদ্য সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ বলতে এক্স এর বিভিন্ন মান বসাবো, মান বসানোর পরে যেই মানটার জন্য ভাগশেষ 0 হবে সেই মানটা হবে একটা উৎপাদক, সেই মানটা কি হবে, একটা উৎপাদক হবে। এখন সেই মান বসিয়ে ম্যাথ করার ক্ষেত্রে আমরা দেখলাম কিছু ম্যাথ তাড়াতাড়ি হইলেও কিছু কিছু ম্যাথ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তখন আমরা কি করব, আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করব, কিন্তু একটা মাত্র মান বের করার জন্য। একটা মান পেয়ে গেলে বাকি মানগুলা আমরা আর ভাগশেষ উপপাদ্য পদ্ধতিতে করব না। তখন আমরা কি করব, একটা লাইন গ্যাপ রেখে, ওই যে কমন নেয় না, কারণ আমি একটা মান পেয়ে গেছি মানে কি, একটা উৎপাদক পেয়ে গেছি, তার মানে কি সেটাকে কমন নেওয়ার ফলেই তো ওই উৎপাদকটা আমি পাইছি। যেমন মনে করো, আমি আবার বলি, এই যে মনে করো x² - 5x + 6 এই যে ইকুয়াল টু 0, মনে করো এইখান থেকে আমি যদি x = 2 পেয়ে যাই, তার মানে এটা কোথা থেকে পাইছি, x - 2 = 0, অর্থাৎ এটাকে কমন নিছিলাম। তাহলে দেখো তো x - 2 যদি তুমি লেখো, x - 2 x - 2, এবার তুমি গুণ করে মিলাও তো, তুমি যদি x দ্বারা গুণ করো তাহলে কি পাচ্ছ, x² পাচ্ছ, -2x পাচ্ছ, এখানে লাগবে -5x, তাহলে -3 দ্বারা গুণ করো, -3x - -এ +6, দেখো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই যে x - 2 তাকে আমি কমন নিছিলাম, কমন নেওয়ার ফলে তো সেটাকে উৎপাদক হিসেবে পাইছি। অনুরূপ ভাবে আমি যখন ভাগশেষ উপপাদ্যতে একটা মাত্র মান বের করে ফেলতে পারবো, সেইখান থেকে আমি গুণ করে সম্পূর্ণ রাশিগুলার মান বের করতে পারবো। তাইলে এখন কাজ হচ্ছে ক্যালকুলেটরে কিভাবে তুলবো। ক্যালকুলেটরে তোলার জন্য আমার এখানে ফোনের সফটওয়্যার ডাউনলোড করা। তোমরা ফার্স্টে এই যে যেভাবে ম্যাথটা আছে হুবহু সেম ভাবেই তুলবা। মনে করো এখানে আছে 18, আলফা এক্স এ চাপ দিলে এক্স পাবা, এর উপরে পাওয়ার হিসেবে কি দিবা, এর উপরে পাওয়ার হিসেবে দিবা 3, এরপর কার্সর নিচে নিয়ে আসবা। এরপরে দেখো আছে প্লাস, এরপরে হচ্ছে 15 আলফা এক্স স্কয়ার, এরপরে আছে হচ্ছে মাইনাস আলফা এক্স, এরপরে আছে হচ্ছে -2। এই যে যে প্রশ্নটা সরাসরি তোলার পরে তুমি কি করবা, সলভ করতে হবে। এখানে কিন্তু ইকুয়াল চাপ দেওয়া যাবে না। এই যে সলভ লেখা আছে হলুদ অক্ষরে, তোমরা যারা ক্যালকুলেটর ব্যবহার জানো এগুলো জানার কথা। শিফট হলুদ অক্ষরে লেখা, সলভ হলুদ অক্ষরে লেখা, তাহলে সলভ করার জন্য তোমাকে আগে শিফট চাইপা নিতে হবে। আর আলফা দেখো নীল অক্ষরে লেখা, কোনো কোনো জায়গায় সাদা অক্ষরে লেখা, তাহলে যেই যেই বাটনগুলো নীল অক্ষরে লেখা থাকবে ওই বাটনগুলো চাপার জন্য আগে আলফা চাইপা নিতে হবে। তাহলে এই যে শিফট সলভ, এই যে দেখো সলভ ফর এক্স, এক্স এর কয়টা মান আসছে। যদি তুমি ওই এমএস 100 এমএস দ্বারা করো তাহলে একটা মাত্র মান দেখাবে, আর ইএস দ্বারা করলে তাহলে তোমার এখানে যে তিনটা মান আছে তিনটা মানই তোমাকে অ্যান্সার হিসেবে দিয়ে দিবে, তুমি যে কোনোটা নিয়ে কাজ করতে পারো। তাহলে এখানে এক্স এর মান আসছে x ইকুয়াল টু কত আসছে, -0.666, আরেকটা আসছে x ইকুয়াল টু -0.5, আরেকটা আসছে x ইকুয়াল টু 0.333, এই মানগুলো আসছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই মানের মধ্যে উৎপাদক তো পেলাম না। যখন তোমার 0.33 আসবে, এই কয়েকটা রাশি তোমরা একটু মুখস্থ রাখো। 0.33 মানে কি,
1 কে যদি 3 দ্বারা ভাগ করো তখন আসে 0.33। এই যে এইভাবে 1 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 0.5, 1 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 0.33, 1 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 0.25। এই কয়েকটা মানের মধ্যে থেকেই তোমাদের এসএসসি লেভেল কভার হয়ে যাবে, টেনশন করো না। তাহলে এই যে এখানে 0.5 মানে কি মাইনাস হাফ, এটা নিয়ে আমরা কাজ করলাম। 0.333 মানে 1/3, দেখো এটাও ছিল। আবার এই যে এখানে মাইনাস 0.66, এটা হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই 3, 2 কে 3 দ্বারা ভাগ করো, দেখো 0.6666 আসবে। এখন আমরা উৎপাদক হিসেবে কোনটা নিছিলাম? আমরা উৎপাদক হিসেবে নিছিলাম হচ্ছে x ইকুয়াল টু মাইনাস হাফ, এটাকে ক্যালকুলেশন করে পাইছিলাম 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এইটাকে একটা উৎপাদক ধইরা বাকি উৎপাদকগুলা বের করছিলাম। তুমি চাইলে x ইকুয়াল টু 1/3 এটাকে ক্রস গুণ করো, তাহলে 3x ইকুয়াল টু 1 অথবা 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই 3x কে উৎপাদক ধরেও তুমি ম্যাথটা করতে পারো, সেই ক্ষেত্রে একই অ্যান্সার পাবা। আর যদি তুমি চাও যে না আমি উপরেরটা দ্বারা কাজ করব, তাহলে x ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই 3, ও সরি এখানে মাইনাস, আচ্ছা এখানে মাইনাস না, ঠিক আছে। অথবা এখানে দেখো 3x, ওই সাইডে মাইনাস 2, বাম সাইডে আসলে প্লাস 2 ইকুয়াল টু 0। তুমি চাইলে এইটাকেও উৎপাদক ধরে ম্যাথটা করতে পারো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এই একটা ম্যাথ বুঝো, এই 100 ম্যাথ হয়ে যাবে। তাইলে আমরা কোনটা ধরে করছিলাম? 2x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরে করছিলাম। তুমি হচ্ছে কি করো, এক লাইন 2 লাইন গ্যাপ দাও। এখানে তুমি 3x প্লাস 2 ধরো, 3x প্লাস 2 ধরে ম্যাথটা করো, তাইলেও দেখো সেম অ্যান্সার পাবা। যখন আমি 2x প্লাস 1 ধরছিলাম, বাকি এই দুইটা উৎপাদক অ্যান্সার হিসেবে পাইছিলাম। অ্যান্সার মিলাই দেখো, আমি একটু আগে ম্যাথটা করাইছি। তুমি যদি 3x প্লাস 2 ধরে করো, তাহলে তুমি এই দুইটাকে অ্যান্সার হিসেবে পাবা। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এইভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো করব। চলো একটা ম্যাথ দেখে নেই। দেখো কাজের একটা ম্যাথ আমরা তুললাম, এইটাই কাজের ম্যাথের মধ্যে এটা একটু বড়। একটা ম্যাথ বোঝো, আমি তো বারবার একটা কথা বলি, একটা ম্যাথ বোঝো, 100 ম্যাথ করার দরকার নেই, একটা ম্যাথ দ্বারাই পারবা। এখন আসো এই ম্যাথটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করব। প্রথমত হচ্ছে পাওয়ার 4 আছে, সো আমি অ্যান্সার পাবো 4টা। এটা মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে নাও। এখন ঘটনা হচ্ছে কিভাবে ম্যাথটা শুরু করব। সাপোজ তোমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে এই যে 5 এর গুণিতকগুলা কি কি আছে? প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5, এইগুলা দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করাইবা, দেখবা কোনটা দ্বারা ভাগশেষ 0 হয়। এবং এখানে x ইকুয়াল টু মাইনাস 1 দ্বারা এই সমীকরণের ভাগশেষ 0 হয়ে যাবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথে এইরকম ছোট ছোট থাকবে যেখানে তোমার ক্যালকুলেটর লাগবে না। ক্যালকুলেটরে বসাইতে যত সময় লাগে এর আগে তুমি হাতে করে ফেলতে পারবা। এখানে সবগুলাই প্লাস, সুতরাং প্লাস 1 বসাইলে এই সমীকরণ জীবনেও 0 পাবা না, এটুকু তো কমন সেন্স। তাহলে বাকি রইল হচ্ছে মাইনাস 1, তাহলে x এর মান মাইনাস 1 বসাও। যেই জায়গায় স্কয়ার আছে সেই জায়গায় প্লাসই থাকবে। শুধুমাত্র কিউবের জায়গায়, মানে যেই জায়গায় পাওয়ার বিজোড় আছে, যেমন এখানে কিউব আছে, এখানে শুধু x আছে, এই জায়গাগুলো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, সমীকরণ সিদ্ধ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছে? একদম পানির মতো ক্লিয়ার। তাহলে কি সহজেই মিলে যাবে। আর যার কাছে ক্যালকুলেটর আছে, যে অনেক বেশি ক্যালকুলেটর পছন্দ করো, সে ধাপ করে ক্যালকুলেটরে তুলবা, তুইলা হচ্ছে শিফট সলভে চাপ দিবা, x এর মান পেয়ে যাবা। x এর মান পাইছো মানে একটা উৎপাদক পেয়ে গেছো। কিভাবে? x ইকুয়াল টু যদি মাইনাস হয়, তাহলে এটাকে কি লিখতে পারো? x মাইনাস 1 বাম সাইডে আসলে প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 1 হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। ক্যালকুলেটর নির্ভরশীলতা কমায় দাও। ইকুয়াল ইকুয়াল, তাহলে আমি একটা উৎপাদক কি পাচ্ছি? x প্লাস 1। তাহলে যেহেতু চতুর্ঘাত, তাহলে x প্লাস 1 মোটামুটি 4 বার লিখতে হবে। আমার মন চাইছে আমি 3 বার লিখছি, পরে লাগলে আবার লিখবো, সমস্যা কি? এইবার প্রথম পদটা গুণ করে মিলাইতে থাকো। সর্বের প্রথম পদ আছে x টু দি পাওয়ার 4, তোমার কাছে কি আছে? শুধু x, তাহলে x কিউব দ্বারা গুণ করে দাও। x কিউব দ্বারা গুণ করলে তুমি কি পাবা? x টু দি পাওয়ার 4। বাই প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছ? প্লাস x কিউব। কিন্তু তোমার কাছে আছে প্লাসের 3টা x কিউব, তুমি পাইছো একটা, তাহলে আরো 2টা লাগবে না? তাহলে 2x স্কয়ার দ্বারা গুণ করো, কারণ এখানে একটা x আছে, তাহলে প্লাস 2x কিউব। এই দেখো প্রথম পদ মিলে যাচ্ছে। বাই প্রোডাক্ট হিসেবে আরেকটা পেয়ে গেছো, সেটা কি? 2x স্কয়ার। এখন আমার কাছে লাগবে 5x স্কয়ার, আমার কাছে আছে 2x স্কয়ার, আরো 3টা লাগবে না?
প্লাস এই যে এখানে 3 আরেকটা x দ্বারা গুণ করতে হবে, তাহলে প্লাস 3x স্কয়ার, তাহলে x স্কয়ারে মিলে গেল, বাই প্রোডাক্ট হিসেবে পাবা হচ্ছে একটা 3x। তোমার লাগবে হচ্ছে 8x, তাহলে এই যে x প্লাস 1 আমার এখন প্রয়োজন, আমি লিখে নিলাম। লাগবে হচ্ছে 8x, আছে 3x, তাহলে কি 5 দ্বারা গুণ করতে হবে, x তো এখানে আছেই, তাহলে প্লাস 5x প্লাস 5x প্লাস 5 প্লাস 5x প্লাস 5। ডান সাইড এগুলা লাগবে না, এগুলা মুছে দাও, এগুলা রাফেও দেখানোর প্রয়োজন নাই, টিচাররা জানে যে এটা তুমি পারো। এই হচ্ছে ঘটনা। তাইলে দেখো এইগুলার থেকে আমি x প্লাস 1 একটা উৎপাদক বের করে ফেলছি, বের করে কমন নিছি। তাইলে দেখো তো সবগুলা পদে থেকে এবার x প্লাস 1 কে কমন নেওয়া যায়। কমন নিলে প্রথম পদ থেকে কি থাকে, x কিউব, কারণ কমন নেওয়ার আরেক নাম ভাগ করা। এখান থেকে থাকে 2x স্কয়ার, এখান থেকে থাকে 3x, এখান থেকে থাকে প্লাস 5 ইকুয়াল টু। এইবার আসো উদাহরণ 13 নম্বরের এই জায়গাটাতে মিডল টার্ম যাচ্ছিল, কিন্তু এখন দেখো তো এটা ত্রিঘাত সমীকরণ, এটা মিডল টার্ম যায় না, একে আবার ভাগশেষ উপপাদ্য সাহায্যে করতে হবে উৎপাদক বিশ্লেষণ। তাহলে এখানে দেখো আবার 5 আছে, এই ভিতরে সবগুলাই প্লাস আছে। 5 মানে কি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5 দ্বারা যে কোনো একটা দ্বারা সমীকরণ সিদ্ধ হয়ে যাবে। 1 দ্বারা তো সিদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না, তাহলে -1 বসাই, দেখো -1 দ্বারা সমীকরণ সিদ্ধ হবে। -1 বসাইলে এটা -1 হবে, এটা +2ই থাকবে, এটা -3 হবে, এটা +5ই থাকবে। এই দেখো কিভাবে মিলে যায়, কিভাবে মিলে যায়, কিভাবে মিলে যায়। -1 আরে আরে -1 +2 প্লাসে মাইনাসে -3 প্লাস -4। আচ্ছা এটা -1ই তো মিলবে। একটা সেকেন্ড আমি ভুল লিখছি কিনা। সব ঠিক আছে, এখানে -1 দ্বারা এই সমীকরণ সিদ্ধ হয় না, তাইলে কি -1 দ্বারা সমীকরণ 0 হয় নাই, তাইলে এখন +1 দ্বারা তো প্রশ্নই উঠে না, কারণ সবাই প্লাস অবস্থায় আছে। এইবার তোমার হাতে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে -5 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ করানোর চেষ্টা করা। তাহলে -5 কিউব, তাহলে একটু বসায় করি, -5 কিউব প্লাস 2 ইন্টু -5 স্কয়ার প্লাস 3 ইন্টু -5 প্লাস 5 ইকুয়াল টু 5 কিউব মাইনাস তো থাকবেই 125, স্কয়ার থাকলে মাইনাস প্লাস হয়ে যাবে 25, 25 দুগুণে প্লাসের 50 মাইনাস 3 5 15 প্লাস 5। কিভাবে মিলে 125 আর -25 এ যোগ করলে হয় হচ্ছে মাইনাসের 140 আর 50 প্লাস 55, মিলে না, মিলে না, নট ইকুয়াল টু 0। +5 দ্বারা তো 0 হবে না, অর্থাৎ এটাকে আর ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। তাহলে এইটাই হয়ে যাবে অ্যান্সার। কিন্তু কথা হচ্ছে আমি যে একটু আগে তোমাকে বললাম যে এটার অ্যান্সার হবে 4টা, তাইলে কি আমি মিথ্যা কথা বলছি কিংবা আমি না বুঝা কথা বলছি? অ্যান্সার এটাই। তুমি যদি ক্যালকুলেটর নাও তাহলে দেখো এটার ভাগশেষ উপপাদ্য এই ধরনেরই আসবে। আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি। ঘটনা কি ঘটলো, এক্স এর মান পাওয়ার কথা 4টা, এক্স এর মান পাইলাম মাত্র একটা, কত পাইছি -1। বাকি মানগুলা কোথায়, বাকি 3টা মান কোথায়? বাকি 3টা মান আছে, এগুলো হচ্ছে অবাস্তব মান, অবাস্তব বা জটিল মান। এই 3টা মানে কি হবে? জটিল বা অবাস্তব মান। জটিল মান মানে কি? রোটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাদেরকে বলা হয় জটিল মান, তাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই সমীকরণের, আমাকে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের বাস্তব মান পাবো একটা, সেটা হচ্ছে x = -1। আর বাকি যে 3টা মান পাবো সেই 3টা মান পাবো অবাস্তব মান বা জটিল মান। এগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, এটার মান অন্যভাবে বের করতে হবে, সেটা তোমরা ইন্টারে গেলে দেখতে পারবা। কথা কি বুঝাইতে পারলাম? তো এখন এইটাকে একটু ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখো। ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা যদি করো, দেখো এটা কমপ্লেক্স মোডে না নিলে ম্যাথ এরর আসে। আসো আসো আসো, তাহলে কি x কিউব আলফা x কিউব প্লাস 2 আলফা x এর উপরে স্কয়ার প্লাস 3 আলফা x প্লাস 5। শিফট সলভ। এই দেখো সলভ দেওয়ার সাথে সাথে তোমাদের তো দেখাইতে পারতেছি না, মানগুলো আসছে আয়ের মাধ্যমে। আয়ের মাধ্যমে বলতে কিভাবে মানগুলো আসছে? এই যে x = এই ধরনের মান আসছে, -1.843, এর সাথে একটা আয় আছে, x = -0.078
প্লাস আই ইন্টু মাইনাস 1 সামথিং এই ধরনের। এক কথা হচ্ছে এদের সাথে আই আছে, আই মানে কি এই প্রত্যেকটা মানই হবে জটিল মান, এই জন্য এইটার কোনো উৎপাদকে বিশ্লেষণ নাই। তার মানে আমাদের যেটা দেওয়া আছে এইটাই অ্যান্সার, যেটা দেওয়া আছে এইটাই অ্যান্সার। এখন এই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আর না করাইলেও হয়, কিন্তু উদাহরণ মানে আমরা তো এতক্ষণ উদাহরণ এবং কাজের ম্যাথ করলাম, অনুশীলনের একটা ম্যাথ না করলে আবার বিষয়টা একটু অসম্পূর্ণ থাকে। চলো অনুশীলনের একটা ম্যাথ আমরা দেখি। চলো এই ম্যাথটা হচ্ছে তোমাদের অনুশীলনী 7 ক নাম্বার ম্যাথ। সো এই ম্যাথটাকে যারা হচ্ছে ভাগশেষের মাধ্যমে করতে চাও, তাহলে এইখানে +-1 +-2 +-3 +-4 এতগুলা মানের মধ্যে থেকে তুমি যে কোনো মান গ্রহণযোগ্য হিসাবে নিবা। প্রথম কথা হচ্ছে এখানে যেহেতু সবগুলাই প্লাস আছে, সুতরাং তুমি মাইনাস দ্বারাই সিদ্ধ করাবা। প্লাস দ্বারা সিদ্ধ করাইলে জিরো আসবে না, ভাগশেষ কখনোই জিরো আসবে না, তুমি মাইনাস দ্বারা নিবা। তো আমি বলবো ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলো। এটা যদি ক্যালকুলেটরে করো তাহলে তুমি পাবা x = -1। এবং দেখো কপাল দেখো, তুমি যখন -1 দ্বারা সিদ্ধ করাইবা প্রথমটা দ্বারাই সিদ্ধ হয়ে যাবে। যে ম্যাথগুলো আসে তোমাদের বোর্ডে ওই ম্যাথগুলোতে তুমি প্রথম একটা দুইটা দ্বারাই দেখবা যে মাইনাস পেয়ে ভাগশেষ উপপাদ্য পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আর ক্যালকুলেটর তো হাতে থাকবেই। তাহলে এত বা x + 1 হবে প্রদত্ত সমীকরণের একটি উৎপাদক। তাহলে চলো x + 1টা আমরা লিখে ফেলি, একবার, দুইবার, তিনবার এবং চারবার লিখতে হবে, যেহেতু এখানে ঘাত আছে 4। তোমার প্রয়োজন হলে পরে লিখে নিবা। তাহলে x + 1 একটা উৎপাদক। এবার চলো কাজ করা যাক। এখন x⁴ আনার জন্য x³ দ্বারা গুণ করে দিব। x³ দ্বারা গুণ করলে x⁴ প্লাস হচ্ছে x³। এই 7 ক নাম্বার ম্যাথটা আমরা একটু আগে কাজের যে ম্যাথটা করলাম অনুরূপ ওই ম্যাথটাই না? দেখো তো x⁴, শুধুমাত্র একটু সহগের চেঞ্জ আছে। লাস্ট ম্যাথ আর এই ম্যাথটা অনুরূপ, আমরা শুধুমাত্র দেখার বিষয় ওই লাস্ট ম্যাথে দ্বিতীয়বার ভাগশেষ উপপাদ্য হয় নাই, এই ম্যাথের ক্ষেত্রে হয় কি হয় না এইটুকুই দেখার বিষয়। তাহলে দেখো তো x³ পেয়ে গেছি, এখন আমার লাগবে 7x²। তাহলে আমি এখানে 6x³ লাগবে না, আমার 7x³ লাগবে। আমি একটা x³ পাইছি, তাহলে প্লাস 6x² দ্বারা গুণ করলে তো আমি 6x³ পাই, প্লাস 6x²। গুণটা তো কমপ্লিট করতে হবে। এখন 6x² লিখছি, আমার লাগবে হচ্ছে 17x²। বাদ আছে কয়টা? 11টা x² বাদ আছে না? তাহলে প্লাস এখানে 11x দ্বারা যদি গুণ করো, একটা x তো আছেই, তাহলে প্লাস হচ্ছে 11x²। দেখো মিলে যাচ্ছে, প্লাস হচ্ছে 11x। এরপরে দেখো এখন আমার প্রয়োজন ছিল 17টা x, আছে 11টা x, তাহলে আরো 6টা দরকার। তাহলে প্লাস 6 দ্বারা গুণ করে দিলে আমি পেয়ে যাই প্লাসের 6x আর হচ্ছে প্লাসের এই যে 6 × 6। এই যে তুমি কাজটা করলা, এই কাজটা হয়েছে কিনা তুমি এই যে এইখানেই বুঝতে পারবা। যদি লাস্টের পদটা মিলে যায় তার মানে কাজ হয়েছে, আর লাস্টের পদ না মিললে তখনই তুমি বুঝবা যে এটা ভুল হয়ে গেছে। তাহলে ইকুয়াল টু সবগুলা থেকে x + 1 কমন যায়, x + 1 কমন গেলে থাকে x³ + 6x² + 11x + 6। এইবার এটাকে আবার ভাগশেষ সাহায্যে উৎপাদক বের করা। সো এখানে একটু -1টা আমরা একটু বসাই দেখি, মনে করো আমরা রাফ করতেছি। তাহলে -1³ + 6 × -1² + 11 × -1 + 6 ইকুয়াল টু এখানে কত পাচ্ছে? -1 স্কয়ারের জন্য প্লাস হয়ে যাবে 6 -11 + 6। দেখো 0 হয়, 6 6 12 -1 -11 তে 12 0 হচ্ছে। তার মানে কি -1 এর জন্য এই সমীকরণটা ভাগশেষ আবার 0 হইলো। তাইলে x = যদি -1 হয়, তাইলে -1 বাম সাইডে নিয়ে আসলে x + 1 = 0 এই সমীকরণের একটা উৎপাদক হবে। তাহলে এই যে x + 1 এইটা রইলো x + 1 রইলো। এইবার তোমার হচ্ছে ব্র্যাকেট দিতে হবে ইকুয়াল টু x + 1। এইবার ঘটনা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আমি এইখানে তিনবার লিখে ফেলবো x + 1 x + 1 x + 1। লেখা শেষ, রাফ এটা প্রয়োজন নাই। এইবার মিলাও, x² দ্বারা গুণ করলে তুমি পাও হচ্ছে x³ প্লাস x² লাগে 6x²। তাহলে 5x দ্বারা গুণ করলে তুমি পাও হচ্ছে 5x²। 5x² আর x² যোগ করলে 6x²। যোগ গুণটা শেষ করে দাও 5x এবং 1 গুণ করে দাও 5x। এগুলো তো তোমরা পারবাই এখন।
লাগবে 11x, আছে 5x, তাহলে প্লাস 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে প্লাস 6x প্লাস 1। এই যে দেখো কি চমৎকার ভাবে মিলে গেল। এখানে তো সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিয়ে দাও। এখন দেখো তো ইকুয়াল টু x প্লাস 1 ইন্টু x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এই যে লাস্টে যেটা পাইলাম প্লাস 5x প্লাস 6, এটা মিডল টার্ম যায় এবং এটা একটা সরকারি এটা মানে এত বেশি বার আমরা করি, কিন্তু এখানে মানটা কিন্তু আসবে, মানে এটা মিডল টার্ম করলে এটার মান আসবে কি, মিডল টার্মটা একটু সাইডে করো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 যদি মিডল টার্ম করো তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস টোয়াইস এক্স প্লাস 6, তাহলে x প্লাস 3 এবং x প্লাস 2 আসবে। তাহলে আমি একবারে কি লিখে দিতে পারি, x প্লাস 1 গুণ করলে আমি কি লিখতে পারি, x প্লাস 1 হোল স্কোয়ার, আর এইখান থেকে লিখতে পারি x প্লাস 2 x প্লাস 3। এই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণের অ্যান্সার। দেখো বুঝতে পারো কিনা, এটাই হচ্ছে তোমার অনুশীলনের 7 ক নাম্বার। এইটা পারছো মানে সব পারছো। আমি কি ক্লিয়ার বুঝাইতে পারতেছি? একই ম্যাথ বারবার করাচ্ছি, বেশি বেশি করাচ্ছি, তোমাদের আর ভাগশেষ উপপাদ্যতে প্রবলেম থাকার কথা না। সাতের খ, ভাগশেষ উপপাদ্যের লাস্ট ম্যাথ। সৃজনশীলে পাইলে, সৃজনশীল কোশ্চেন দিলে একটা দুইটা করাইতে পারি, স্কিপও করতে পারি, কারণ সৃজনশীলে এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক আংশিক ভগ্নাংশ, এটা আমরা করব। এবং আজকের এই ক্লাসের পরে আমরা চক্রক্রমিক রাশিগুলা নিয়ে, সাইক্লিক অর্ডারের যে রাশিগুলা নিয়ে কাজ করব। সো এই ম্যাথটা না করালেও হতো, তারপরে একটু করাই দেই, দেখো ঘটনাটা কি হয়। এখানে 2 এবং 4, সো এটার কাহিনী তো উদাহরণ 13তে বুঝাই ফেলছি, কোনো দরকার নাই। ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর করলে এখানে a ইকুয়াল টু -1 এর জন্য সমীকরণ সিদ্ধ হবে। সো তুমি তো বুঝতেই পারতেছো, -1 কে বাম সাইডে নিয়ে আসলে কি হবে, +1। তাহলে এই সমীকরণের একটা উৎপাদক হবে a প্লাস 1। আমরা সব সময় কমন নিয়ে উৎপাদক বের করতাম, এখন উৎপাদক থেকে কি কমন নিছি সেটা বের করব, মানে উল্টা প্রসেস করতেছি। তাহলে অ্যাজ ইউজুয়াল তোমার ফার্স্টের পদ মিলাইতে হবে। 4a টু দি পাওয়ার 4 আছে, আমার কাছে শুধু a আছে, তাহলে 4a কিউব দ্বারা গুণ করে দিলে আমি পেয়ে যাব 4a টু দি পাওয়ার 4। বাই প্রোডাক্ট মানে গুণটা তো কমপ্লিট করতে হবে, 4a কিউব পাইছি। লাগবে 12টা a কিউব, আছে 4টে a কিউব, তাহলে প্লাস আরো 8টা লাগবে, a স্কয়ার দ্বারা গুণ করলে a কিউব হয়ে যাবে, প্লাস 8a কিউব প্লাস 8a স্কয়ার, আছে 7টা স্কয়ার, পেয়ে গেছে 8টা স্কয়ার, একটাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস a স্কয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a, আরেকটা লিখতে হবে a প্লাস 1। এখন দেখো 8টা a স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ দিছি, 7টা a স্কয়ার মিলছে, কিন্তু মাইনাসের 3টা a লাগবে, আছে মাইনাসের একটা a, তাহলে মাইনাসের আরো 2টা a নিতে হবে, a তো আছেই, শুধুমাত্র 2 দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে -2a, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2, উপরের রাশিটা মিলে গেল, তার মানে আমার ম্যাথ এই পর্যন্ত নির্ভুল। এবার a প্লাস 1 কে তুমি কমন নাও, কমন নেওয়ার ফলে তুমি কি পাচ্ছ, 4a কিউব প্লাস 8a স্কয়ার মাইনাস a মাইনাস 2। এবার এখানে আবার ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করব। তার আগে একটু খেয়াল করো, যদি এমন হয় যে এটাকে একটু কমন নেওয়া যায়, তাহলে কি ভালো হয় না ভাগশেষ উপপাদ্য করার থেকে কমন নিতে পারলে? দেখো তো এইখানে যদি আমি 4 এবং a স্কয়ার কমন নেই, 4a স্কয়ার কমন নিলে এখানে কি থাকে, এখানে থাকে শুধু a প্লাস 2, এখানে -1 যদি কমন নেই তাহলে থাকে a প্লাস 2। দেখো তো অ্যান্সারটা মিলে গেল কিনা, a প্লাস 1 ইন্টু a প্লাস 2 ইন্টু 4a স্কয়ার মাইনাস 1। এখনো যে a স্কয়ার আছে, এটাকে আবার সূত্রে নেওয়া যায়। আবার সূত্রটা কিভাবে নেওয়া যায়, তাহলে a প্লাস 1 ইন্টু a প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট দাও, এটাকে 2a হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার তো লেখাই যায়, তাই না? এইবার দেখো অ্যান্সার মিলে গেছে, ইকুয়াল টু a প্লাস 1 ইন্টু a প্লাস 2, এটা সূত্র চলে গেছে, 2a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 1। দেখো তো কত অল্প সময় লাগলো ম্যাথটা করতে। তাহলে ফার্স্টে এতগুলা কথা বলছি কেন, তুমি যেন এই ম্যাথগুলোকে ফিল করতে পারো যে কি কিভাবে হওয়া উচিত ছিল, কিন্তু সেইখান থেকে শর্ট করতে করতে কি কিভাবে হচ্ছে, আমরা কেন এইভাবে করতেছি, ওইভাবেই করার কথা ছিল কিন্তু এইভাবে কেন করতেছি, ছোট করার জন্য।
বিষয়টা তুমি যখন বুঝে যাবা তখন এই সকল ম্যাথ তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। সো ভাগশেষ উপপাদ্য নিয়ে আর কোনো কথা না, ক্লাসটা এখানেই শেষ করা যেত, কিন্তু আরেকটা টপিক আছে এক্স ওয়াই সম্বলিত পদের উৎপাদকে বিশ্লেষণ। এটা নিয়ে তোমাদের বইয়ের ডিটেলস ডিপ কোনো কথাবার্তা বলে নাই, বোর্ডেও ম্যাথটা আসে না, কিন্তু তারপরে আমরা একটু দেখি এক্স ওয়াই সম্বলিত পদগুলা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আমরা দুইটা দেখবো, বাকিগুলো এইচডব্লিউ থাকবে। এক্স ওয়াই সম্বলিত পদ, আচ্ছা এই ক্লাসটা অলমোস্ট 1 ঘন্টার মতো হয়ে গেছে। এক্স ওয়াই সম্বলিত পদটা এত গুরুত্বপূর্ণ না, তারপরেও করাবো। পরবর্তীতে ছোট্ট একটা ক্লাসের মধ্যে এক্স ওয়াই সম্বলিত পদ করাই দেই। এই ক্লাসটা শুধুমাত্র ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণটাই থাকুক। পরে এক্স ওয়াই সম্বলিত পদ রিলেটেড ছোট্ট একটা ক্লাস দেই, 20-25 মিনিটের একটা ক্লাস দেই, কারণ এই ক্লাসে যদি ডিটেলস বুঝাইতে চাই মোটামুটি অনেক সময় লেগে যাবে। এরপরে চক্রক্রমিক রাশি নিয়ে ক্লাস দিব, চক্রক্রমিক রাশি নিয়ে 2টা ক্লাস হবে ইনশাআল্লাহ। এরপরে আংশিক ভগ্নাংশ নিয়ে কাজ হবে। আংশিক ভগ্নাংশ বোর্ডে এই পর্যন্ত যা যা আসছে প্রত্যেকটা টাইপ বুঝাই দিব, কারণ এই টপিকে সব থেকে গুরুত্বপূর্ণ আংশিক ভগ্নাংশ, কারণ এই ব্যাটারে 1.2 চ্যাপ্টারের সাথেও মিক্স করে দেয়, নবম চ্যাপ্টারের সাথেও মিক্স করে, সপ্তম চ্যাপ্টারের সাথেও মিক্স করে। এই আংশিক ভগ্নাংশ না পারলে বীজগণিতে একটু সমস্যা থেকে যায়, তুমি অন্য জায়গায় অ্যান্সার করতে গেলে দেখবা 4 নাম্বার তোমার কমন পড়তেছে না। সো এই ক্লাসটা তোমরা কেমন লাগছে, কতটুকু ফিল করতে পারছো আমাকে একটু বলবা, যে আমি অনেক বেশি কথা বলছি, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, যাতে জানি তোমরা একটু ম্যাথগুলোকে ভালো করে রিয়ালাইজ করতে পারো। সো আমাকে একটু ফিডব্যাক জানাবা কেমন হইলো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।